নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে অথচ ভীষণ সুস্বাদু গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াতে আমি দুধটা ঢেলে নেব এবং আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমেই রাখব। দুধ নিচে লেগে যাওয়ার তো ভয় থাকে, সেই কারণে কিন্তু সবসময় আমি নাড়তে থাকব। দেখুন দুধটা ফুটে গেছে। এবার আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা কিন্তু গ্রেট করে রসটা সম্পূর্ণ ফেলে দিয়ে তবেই আমি ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু আমি এখনও হাই ফ্লেমেই করছি আর সমানে নাড়ছি, কারণ যাতে না লেগে যায় নিচে। এখানে আমি যতটা গাজর নিয়েছি তার ঠিক ডবল কিন্তু দুধ নিয়েছি। আপনারা কিন্তু এই রেশিওটিই ফলো করবেন, তাহলেই কিন্তু গাজরের হালুয়াটা ভীষণই সুস্বাদু হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে এসেছে। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আরও একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়েও কিন্তু আমি এখানে নাড়ব, কেননা চিনিটাও তো একটু জল ছেড়ে দেয়। এবারে একটু ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না আবার ঘন হয়ে আসছে। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার আরও একটু ভালো করে আমি নেড়ে চেড়ে এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবো, যাতে গাজরের হালুয়ার স্বাদটা খুব সুন্দর হয়ে লাগে। এবার ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে নেব হালুয়ার সঙ্গে। এবারে গাজরের হালুয়ার আরও স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি হালুয়াটা নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েই পরিবেশন করলাম। রেসিপিটি যদি পছন্দ হয় তবে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন।